ইতিহাসের এমন কিছু নাম আছে যাদের জীবনের চেয়েও বেশি রহস্যময় তাদের মৃত্যুর কাহিনী। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বিপ্লবী, একজন স্বপ্নদ্রষ্টা এবং সম্ভবত ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে আলোচিত অদৃশ্য মানুষ। কিন্তু তার শেষ গন্তব্য কোথায়? তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন? 1897 সালের 23শে জানুয়ারি কটক শহরে জন্ম নেন এক শিশু বিপ্লবী। নাম তার সুভাষচন্দ্র বসু। বাবা ছিলেন নামকরা উকিল, পরিবার ছিল ধনী। কিন্তু ছোটবেলা থেকে সুভাষ ছিলেন ভাবুক, জাতীয়বাদী এবং সাহসী। আইপিএস পাশ করেও তিনি বলেছিলেন, আমি ইংরেজদের চাকর হতে আসিনি, দেশকে স্বাধীন করতে এসেছি। তিনি কংগ্রেসের একজন জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু গান্ধীজির অহিংসার নীতির সঙ্গে সবসময় তার পথ এক হয়নি। তিনি চেয়েছিলেন আরও আগ্রাসী, আরও শক্তিশালী বিদ্রোহ। অবশেষে কংগ্রেস ছেড়ে গড়ে তুললেন নিজের পথ, ভারতের স্বাধীনতার জন্য এক লড়াই যা হিংসা নয়, প্রজন্মগত শক্তি প্রয়োগেই সমর্থন করত। বিদেশে গিয়ে জার্মানি ও পরে জাপানের সহায়তায় তিনি গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ। এই সেনাবাহিনী ছিল বিশ্বাস, আত্মত্যাগ আর এক সুপ্ত আগ্নেয়গিরি। 1943 সালে আন্দামানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, मेरे सिपाहियों, आज से हमारा बस एक ही नारा होगा, चलो दिल्ली, चलो दिल्ली। 18 আগস্ট 1945 সালে তাইহোকু বিমানবন্দরে একটি জাপানি বিমানে ছিলেন সুভাষচন্দ্র। হঠাৎই উড়ানের পরে বিস্ফোরণ। বলা হয় তিনি সেখানেই পুড়ে মারা যান। কিন্তু দেহ মেলেনি, কোনো ছবিও নেই, মেডিকেল রিপোর্ট সন্দেহজনক। এবং সবচেয়ে বড় কথা, জাপানের কিছু কর্মকর্তা পরবর্তীতে বলেছিলেন নেতাজি প্লেনে ওঠেননি। তারপরে 1950-এর দশকে ফৈজাবাদের এক সাধু, যাকে কেউ গুমনামি বাবা বলতো, না ছবি না সাক্ষাৎ, কেবল তার লেখা আর কণ্ঠ দেখে অনেকেই বলেন তিনি আসলে নেতাজি। আর তার ঘর থেকে মেলে চিঠি, টাইপরাইটার, রেডিও, এমনকি নেতাজির মতন হ্যান্ডরাইটিংও। মুখার্জি, শাহনওয়াজ এবং খোসলা কমিশন, 3টি তদন্ত কমিটি বসে নেতাজির মৃত্যু নিয়ে, কিন্তু কেউই শতভাগ প্রমাণ দিতে পারেনি। একটি কমিশন তো স্পষ্ট বলে ফেলেছে নেতাজির মৃত্যুর প্রমাণ নেই। তবে কেন আজও সত্য লুকানো? কিছু সূত্র বলছে তিনি সোভিয়েত রাশিয়াতে আশ্রয় নিয়েছিলেন। আবার কেউ বলেন নেপালের পাহাড়ে এক সাধু ছিলেন যিনি প্রতিদিন খবর শুনতেন রেডিওতে, ভারতীয় রাজনৈতিক খবর। যদি তিনি বেঁচে থাকতেন তবে কেন ফিরে আসেননি? নেতাজির জীবন ছিল আগুনের মতো, চেপে রাখা যায় না, শুধু ছড়িয়ে যায়। কিন্তু তার মৃত্যু কি সেই আগুন নিভে যায়, না অন্য কোথাও জ্বলতে থাকা শেখা? তোমার কি মনে হয়? কমেন্ট লেখো। নেতাজি কি মারা গিয়েছিলেন নাকি বেঁচে ছিলেন? সাবস্ক্রাইব করো দ্য মিস্ট্রি ল্যাব উইথ রোহিত এমন আরো রহস্য পেতে।